উঁচু উঁচু সবুজ পাহাড় দ্বারা বেষ্টিত প্রকৃতির এক অনন্য সৃষ্টি সহস্রধারা লেক। আর এই লেকে পানির উৎস সহস্রধারা ঝর্ণা। এই ঝর্ণাটি বেশ উঁচু এবং সুন্দর। দেশের অন্যান্য ঝর্ণা থেকে এখানে আসার রাস্তা বেশ সহজ, তাই প্রকৃতিপ্রেমীরা এখানে ছুটে আসে বারবার। প্রকৃতির আসল রূপ যদি আপনি সত্যি দেখতে চান, এটা হচ্ছে বৃষ্টি ভেজা মৌসুম হচ্ছে আপনার ঘুরতে আসার জন্য পারফেক্ট সময়। আমার পিছনে যেটি দেখছেন এটা হচ্ছে সহস্রঝরা ঝর্ণা 2। আমার পিছনে দেখছেন কি পরিমাণে পানি। এটা শুধুমাত্র বৃষ্টির মৌসুমে আসলে আপনি এই জিনিসটা উপভোগ করতে পারবেন। সৌন্দর্য কাকে বলে এটা যদি আপনি আসলে বাস্তবিকভাবে যদি না আসেন আসলে বোঝানো সম্ভব না। আশা করছি সবাই দাওয়া থাকবে এই জায়গায় এসে ঘুরে যাবেন। ধন্যবাদ। সহস্রধারা 2 ঝর্ণার অবস্থান কোথায়? সহস্রধারা 2 ঝর্ণা বাংলাদেশের চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায় অবস্থিত। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে ছোট দারগারহাট বাজারের কাছেই সহস্রধারা সেচ প্রকল্পের ভিতরে এর অবস্থান। ঝর্ণা দেখার মোক্ষম সময় কিন্তু এখন। বৃষ্টির দিনে প্রকৃতি সবচেয়ে সুন্দর থাকে। ঝর্ণা দেখার সেরা সময় বর্ষাকাল। বর্ষায় ঝর্ণাগুলো তার পূর্ণ যৌবন লাভ করে। বলা চলে জুন থেকে নভেম্বর পর্যন্ত সহস্রধারা ঝর্ণা যাওয়ার উপযুক্ত সময়। তখন জলপ্রপাতের সৌন্দর্য ভালোভাবে উপভোগ করা যায়। সৌন্দর্য টানে দেশের নানা প্রান্ত থেকে প্রকৃতিপ্রেমীরা সীতাকুণ্ড ছুটে আসেন। সহস্রধারা ঝর্ণা 2তে এসে লেকের উপরে এরকম একটা সুন্দর দৃশ্য পাবেন, যে জিনিসটা আসলে খুবই সুন্দর। আর এখানে ছবি তোলার জন্য খুবই দারুণ একটা জায়গা। বলে রাখা ভালো, এখানে টিকিট কাটার পর আপনি এরকম খুবই একটা বাজে সিচুয়েশনে পড়তে পারেন। মানে হচ্ছে বোটে যেখানে আপনার 10 থেকে 15 জন যাওয়ার কথা, সেখানে 20 থেকে 30 জন উঠে এই জায়গায় দাঁড়ায় আছে। মানে যার কারণে বোট প্রায় আধা ঘন্টা লাগছে মানে মানুষদেরকে বুঝাইতে। তাদের কোনো নিয়ম শৃঙ্খলা নাই যে, বা টিকিট ওয়াইজ সিরিয়াল ওয়াইজ যেভাবে মানুষ টিপে তার কোনো নিয়ম শৃঙ্খলা নাই, যার কারণে এভাবে 20 থেকে 30 জন একটা বোটে উঠে দাঁড়ায় আছে। যাই হোক, অনেকক্ষণ সিরিয়াল ধরে মেনটেন করে অনেক ঝামেলা করার পরে আমরা উঠতে পারি। তারপরেও কিন্তু বোটে যেখানে 10 থেকে 15 জন উঠার কথা, সেখানে প্রায় 20 জনের উপরে এই বোটে উঠি। বোট থেকে নেমে আসলে দূর থেকে ঝর্ণাটা খুবই সুন্দর লাগতেছিল। প্রচুর পরিমাণে পানি ছিল, কারণ হচ্ছে বর্ষাকাল। বর্ষাকালে হচ্ছে আপনার ঝর্ণা মূলত প্রকৃতি মানে তার আসল রূপ আসলেই দেখতে পায়। ঝর্ণাতে এত পরিমাণে পানি ছিল বলার বাহিরে। পানি একেবারেই স্বচ্ছ ছিল বৃষ্টির কারণে। আর অফ সিজন হওয়াতে মানে হচ্ছে ঈদ পরিবর্তে হওয়াতে ছুটি থাকায় প্রত্যেকটা ঝর্ণায় প্রচুর পরিমাণে মানুষ ছিল এবং প্রচুর পরিমাণে বাহিরে থেকে অনেক পরিমাণে পর্যটক আসছে, যা বলার বাহিরে। আর ফোনের ভিডিওতে বা ছবিতে আসলে ঝর্ণার লুকটা ভালোভাবে বোঝা যায় না, কিন্তু সামনাসামনি আসলে বলার বাহিরে। এত সুন্দর ছিল ঝর্ণাটা, বলার বাহিরে। আসলে আমরা এখন আছি হচ্ছে সহস্রধারা ঝর্ণা 2-তে। বিশেষ করে আমার পিছনে যেটি দেখছেন এটা নিয়ে বলতে চাই, এখানে হচ্ছে টিকিট বিক্রি করে নৌকার মাধ্যমে লেক পারাপার হয়। কিন্তু বিশেষ করে এখানে কর্তৃপক্ষ দায় সারা একটা কাজ আছে, যেটা হচ্ছে যে জাস্ট বোটগুলা বেরোতে কোনো নিয়ম শৃঙ্খলা নাই। মানুষ একদম খুব বাজেভাবে পারাপার করতেছে, কোনো নিয়ম শৃঙ্খলা নাই এবং হচ্ছে সিকিউরিটির যে ব্যাপারটা সেটাও নাই।